দুধ খাবে না। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রেয়ী আর একটু ব্লগে সকলকে স্বাগত জানাই। তোমাদের সাথে তো আমার ননদের বিয়ের সবকটা পার্টি শেয়ার করেছিলাম, শুধুমাত্র বিদায় আর বৌভাতটা শেয়ার করা হয়নি। তো আজকে সেই লাস্ট অংশটুকু তোমাদের সাথে শেয়ার করছি। থাক 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 একটু নিয়ম কর। হ্যাঁ এটা আশীর্বাদ করছে আমাদের সবার প্রিয় বড় মা, মানে মেয়ের বড় মামি। তো জানোই তো একটা মেয়ের জীবনে কতটা কষ্ট। আর আমি তো একটু আগেই বললাম যে ওরা বাবা হারা ছোটোবেলার থেকে। তো দুই বোন, দিদির তো আগেই বিয়ে হয়েছে, তো ছোট বোন তো ও কিন্তু ছিল ওর মায়ের একমাত্র সঙ্গী। তো যখন বিয়ে হয়ে যাচ্ছে ওর মার কীরকম অনুভূতি তোমরা তো বুঝতেই পারছো। আর যেসব মেয়েদের বিয়ে হয়ে গেছে তারাই অনুভূতিটাকে ফিল করতে পারছো। তো ওর কিন্তু সেই মুহূর্তে যে কী অবস্থা হচ্ছিল একমাত্র কিন্তু ওই জানতো। আর একে একে কিন্তু সবাই এবার আশীর্বাদ সারছিল। বিয়ে যেমন একটা আনন্দের বিষয়, আবার একটা কিন্তু দুঃখেরও জায়গা। ছেলেদের বাড়িটা যেমন একটা মেয়ে গেলে আনন্দে ভরে ওঠে, আবার তার মায়ের ঘরটা শূন্য হয়ে যায়, সেটাও একটা দুঃখের ব্যাপার। তো এটাকে জাস্ট স্মৃতি হিসাবে ধরে রাখা, বিদায় পর্বটা সত্যি বলছি শ্যুট করা বা দেখানোটা খুবই কষ্টের ব্যাপার, কিন্তু এগুলো কিন্তু ওর কাছেও পরে একটা স্মৃতি হয়ে থেকে যাবে বলে কিন্তু ভিডিওগুলো জাস্ট নেওয়া। তো তারপরে কিন্তু সবাই এক এক করে কিন্তু আশীর্বাদ করে নিচ্ছিল। এইবার করছে কিন্তু ওর ছোট কাকি, মেয়ের ছোট কাকি। তো আমার কিন্তু পিসি শাশুড়িদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি, ওরা কাকা জ্যাঠা সবাই কিন্তু একসাথে থাকে। তো একটা যৌথ ফ্যামিলিতে বড় হওয়া একটা মেয়ের বাড়িঘর ছেড়ে তার ভাই বোনদের কাকা কাকিদের মাকে ছেড়ে যেতে যে কতটা কষ্ট হয়, যারা যৌথ ফ্যামিলিতে বড় হয়েছে তার তোমরা নিশ্চয়ই জানো। কত যেমন ঝগড়া অশান্তি তো হয়ই, পরিবার মাত্রই ঝগড়া অশান্তি, তার থেকেও কিন্তু ভালোবাসাটা বেশি থাকে। এই যে যৌথ থাকা, এটা যে কতটা একটা আনন্দের, যারা থেকেছো তারাই একমাত্র অনুভব করতে পারবে। একটু খা, একটু খা।
বমি করবি? বমি হবে না থাকা কিছু ধর না খেলে থাকো। থালা সবে দেবে না, থালা সামনে দিয়ে দে। না এটা তিনবার হবে। আরে পড়ছে বল বল মুখে বল। আরে খুলবি তো। এই তো বলে দিতে বলো ওকে। তোমার এই ছবি করে দিলাম। বিদায় পর্বতে তোমরা দেখলেই তো, বিদায় পর্ব শেষে কিন্তু আমি আর আমার বর বাড়ি চলে এসেছিলাম। তো পরের দিন রেডি হয়ে গেছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাওয়ার সময় একটু খিদে পেয়ে গেছিলো, তো একটু পকোড়া কিনে খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছিলাম পিসিদের বাড়িতে। মানে খুব এখন যেহেতু রাস্তা ভালো হয়ে গেছে, তো যেতে কোনো অসুবিধাও হয় না, একটু কম টাইমের মধ্যেই পৌঁছে যায়। আমার শাশুড়ি কিন্তু ওখানেই ছিল। আর এই দিকে দেখো গিয়ে দেখি সবাই তত্ত্ব নিয়ে রেডি যাত্রী যাওয়ার জন্য। খুব সুন্দর করে তত্ত্বগুলোকে সাজিয়েছিল। তো কাড়াকাড়ি চলছিল কে কোন তত্ত্বটা নেবে। তো অলমোস্ট সবাই নিয়ে নিয়েছে, নিয়ে এত দূরে বাড়ি যে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আর কি। আর হেঁটে হেঁটে এই প্রথম গেলাম, ভীষণ ভালো লাগছিল, সবাই খুব মজা করতে করতে কিন্তু হেঁটে হেঁটে গেছিলাম। আর আমি তো ভাবছিলাম যে কতটা না একটু হাঁটতে হবে। তো গিয়ে মানে শুরু হওয়ার আগেই দেখলাম শেষ হয়ে গেল, খুবই ভালো লাগলো। এখন আমরা কন্যা যাত্রী যাচ্ছি হেঁটে হেঁটে, সবাই একদম পাশেই বিয়ে হয়েছে, মানে গাড়ি ভাড়াও করতে হয় দেখো। তো মিনিট দুয়েকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমার ননদের বাড়িতে। আর একটা ইন্টারেস্টিং বিষয় কি জানো তো, ওদের বাড়িতে এটা একটা বিশাল উৎসবের মতো, কারণ এই সময়টা ওরা পরিবার সবাই একসাথে হয়েছে। এবার সব বিয়ে থেকে একসাথে হয় না, অবশ্যই হয়। আর এদিকে দেখো কি সুন্দর করে সাজিয়েছিল এন্ট্রি গেটগুলো, সত্যি মনে হচ্ছিল তাকিয়েই থাকি, দারুণ হয়েছিল ডেকোরেশনগুলো। আর যেহেতু শ্বশুর শাশুড়ি সবাই কর্মসূত্রে বাইরে থাকে, আর মানে ওর বর ওর মানে যে ভাসুর তারাও কিন্তু কাজেই ব্যস্ত থাকে, তো ওর জায়ের কিন্তু একটা সঙ্গীও হলো। আর সেই কারণে কিন্তু ওরা এই অনুষ্ঠানটা উপলক্ষে যেহেতু সবাই একসাথে হয়েছিল, তো ওদের জন্য একটা খুবই আনন্দের বিষয় ছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বরযাত্রীরা কিন্তু ঢুকছে, সবাই খুব সুন্দর করে সেজে এসছে, সবাইকে কিন্তু খুব সুন্দর লাগাচ্ছিল। আর এই দেখো আমার বর কী নিয়ে যাচ্ছে, সেন্ট, ওনার ফেভারিট জিনিস। আর এই যে আমাদের বরদা হাই করে দিল। আর এই যে আমি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তো তোমরা কমেন্ট করলে অবশ্যই ভালো লাগবে। তো এই যে দেখতে যত ভেতর দিকে যাচ্ছি দেখছি ডেকোরেশনগুলো এত সুন্দর করেছে, আর পুরো গলিটা জুড়েই একদম ডেকোরেশন করেছিল। এরপরে তো যাব হচ্ছে ননদের সাথে দেখা করতে, কিন্তু গিয়ে দেখি ভিড়ভাড়টা প্রচণ্ড, তো গিয়ে তো দেখা করার কোনো সুযোগই পেলাম না কোনো মতে আর কি। একটু বরের সাথে একটু ননদকে দূর থেকে দেখে নিলাম, ওরাও ব্যস্ত ছিল সেদিন ফটোশ্যুটের জন্য। আর এই যে দেখতে পাচ্ছ বরমশাই আমাদের, মানে আমার হচ্ছে নন্দে জামাই। আর এইদিকে দেখো আমার মিষ্টি ননদ, কি সুন্দর দেখতে লাগছে তাই না। এই দেখো এরপরে যাচ্ছিলাম ওদের ঘরে সব তত্ত্বগুলো রাখতে। ওদের ঘরগুলো কিন্তু বেশ নিউ ডেকোরেশন করেছিল ওদের বিয়ে উপলক্ষে। আর ওর কিন্তু যা বলছিলাম যে একা একা থাকে, ও জায়ের একটা বাচ্চা আছে মেয়ে, তো ওর কিন্তু ওনারও একটু সঙ্গী হলো, তো দুজনে মিলে এখন থাকবে, সবাই বাড়ির বাইরে চলে যায় কাজে।
আর ওইদিকে ভেতরে গিয়ে দেখি কি সুন্দর, দেখো ঘরটাকে সাজিয়েছিল, মানে ফুল দিয়ে খাটটাকে এত সুন্দর করে সাজিয়েছিল। আর এই যে ওর শাশুড়ি মা, সবাইকে খুব সুন্দর লাগছিল। তো এই তত্ত্বগুলো রেখে তারপরে ছবি টবি তুলে চলে আসছিলাম বাইরের দিকে, কারণ ভেতরটায় এত লোক হয়ে গেছিল। তো বাইরে এসে তো আগে যেটা করব, যে আমি তো স্টলের দিকে ছুটবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এই দেখো দুই বিয়ান মিলে সব কোলাকুলি করছে। আর আমি ওদিকে ফটো টটো একটু তুলে নিয়ে তারপরে সোজা চলেছিলাম হচ্ছে চা, পকোড়া, কফি এই সব স্টলের দিকে। দেখতেই পাচ্ছ চারিদিকে ভিড়, তার মধ্যে দিয়েই কিন্তু ঠেলে গুতে নিজের খিদাটা তো মেটাতেই হবে, সেই কারণে কিন্তু ছুটে গেছিলাম। তারপরে বেশ জমিয়ে ফুচকা স্টলে সব কিছু খেয়ে নিয়ে, এই যে আমার হচ্ছে একটা ফেভারিট দেওর, খুব ভালো জানো না, অবশ্যই তোমরা আমাদের ভিডিওগুলো দেখেছো না, আমাদের ওকে কিন্তু দেখেছো। এরপরে বসে গেছিলাম খেতে, কারণ আমাদের বাড়িও ফিরতে হবে। তাই প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছিল পনির পাসিন্দা, তারপরে ছিল কচুরি, একটা হচ্ছে চানা, তারপরে ছিল হচ্ছে গন্ধরাজ মানে কাতলা। তো এইটা আমি ওদের বাড়িতেই প্রথম খেয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো। আর এরপরে ছিল চিকেন, তারপরে তো চাটনি পাঁপড়, এগুলো তো ছিলই, জমিয়ে খেয়ে নিলাম। আর আজকে যেহেতু আমরা বাড়ি ফিরবো তাই আমরা একটু তাড়াতাড়ি বসে গেছিলাম, আমার শাশুড়ি আমাদের সাথে আজকে ফিরবে বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু সব খাওয়ার দাওয়ার ডান, লাস্ট পাতে পড়ে গেছিলো মিষ্টি। তো এরপরে বেরোনোর সময় সবাই মিলে একটু ডান্স করে নিলাম, মানে শাশুড়িদের ডান্স ভাবা যায়, দেখতে পাচ্ছ সব ইয়ং শাশুড়ি, তো তাদের ডান্স দেখে তো বিশাল মনটা গদগদ হয়ে গেল। এরপরে কিন্তু বাড়ি ফিরছিলাম। তো আজকের ব্লগটা এই অবধি, চলে আসি পরের ব্লগ নিয়ে।